এটাতে মুশকিল হলো আমাদের বাপমারা তো বেবুঝা বেশিরভাগ, তারা মনে কষ্ট পাবে, বলবে যে ছেলে বিদেশ যায়া এখন আমাদেরকে ভুলে গেছে, যার কারণে সে এখন নিজের নামে সব কিছু করতেছে। এই ভুলটা বাপমারা বুঝে কি বুঝে না? এই ভুলটা বুঝলেও বুঝুক, এক সময় তারা ঠিকটা বুঝবে। একজন বাবার একাধিক সন্তান হাফেজ, ওই বাবা নিয়মিত নামাজ আদায় করে না, এমনকি অধিকাংশ ক্ষেত্রে সুন্নতও মানেন না। এখন ওই সন্তানের উসিলা ওই বাবা জান্নাতে প্রবেশ করবে কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকে জানি যে কোনো সন্তান হাফেজ হলে কিয়ামতের ময়দানে তার বাপের কি ফজিলত হবে? নুনের টুপি পরাবে, তাই না? তার মানে সে জান্নাতে চলে যাবে ওই সন্তানের সুপারিশ। এই জাতীয় হাদিসগুলো বলার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা সহকারে না বলার কারণে, বুঝায় না বলার কারণে মানুষ ভুল বুঝে, মনে করে যে ছেলে মাদ্রাসায় দিয়ে দিছি, হাফেজ বানায় ফেলছি, আমার তো আর কিচ্ছুর দরকার নাই, এই ছেলে আমাকে পার করে নিয়ে যাবে। আসলে কি তাই? আপনার বেসিক যখন ঠিক থাকবে, আপনার ইমান ফরজ কাজগুলো ঠিক থাকবে, এইটা একটা বাহানা, এটা একটা উসিলা, এটা একটা মাধ্যম হতে পারে। এই ব্যাপারে মুস্তাদরাক হাকিমে হাদিস আসছে এবং মুস্তাদে আহমদের হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আল কোরআন ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শিখে এবং সেই অনুযায়ী আমল করে। এখানে একটা বিরাট ভুল তথ্য আমাদের মধ্যে প্রচারিত হয়, সেটা হলো হাফেজ হলেই তার বাপ জান্নাতে যাবে এবং পুরস্কার পাবে। না, এটা আমাদের দেশে হাফেজ হওয়া বলতে যেটা আমরা বুঝি যে 30 পারা কোরআন মুখস্থ পড়তে পারে, শুধুমাত্র এটা হলেই তার বাপে পুরস্কার পাবে, না। এটার জন্য ফজিলত, বাপের যে পুরস্কারের কথা বলা হয়েছে, সম্মানিত হওয়ার কথা বলা হয়েছে, এই ফজিলত এটার জন্য না। তাহলে কোনটার জন্য? কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী আমল করছে। আমল করতে হলে কোরআন অনুযায়ী বুঝতে হবে। তার মানে কোরআন পড়ার পর, হেফজ করার পর তার অর্থ বুঝছে, আলেম হয়েছে এবং সেই অনুযায়ী আমল করছে। এরকম যখন নেক সন্তান হবে, তখন ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাদিস অনুযায়ী ওই ব্যক্তিকে নূরের টুপি পরাবেন, যেটার আলো সূর্যের চাইতে অনেক বেশি হবে, এবং তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পোশাক পরাবেন। এটুকু হাদিসে আসছে। কিন্তু বাপ নিজেরটা যদি ঠিক না রাখে, পোলাপার মাদ্রাসা পড়ায় কি হবে না? লাভ হবে না। নিজেরটা আগে ঠিক রেখে, এটা একটা উসিলা, সাইড, আপনার মাধ্যম এবং আপনার সহযোগিতা হবে। কিন্তু নিজের মূলটাই যদি ঠিক না রাখে, তাহলে এই সমস্ত মাধ্যম দিয়ে তার কাজে আসবে না। আমি গত কয়েকদিন আগে বোধহয় কোন জায়গা থেকে এসে এক রেল স্টেশনে নামছি। নামার পরে ফজরের ওয়াক্ত আর 25 মিনিট আছে, খুব তাড়াহুড়া করে যাব। তো এক সিএনজি আলা বলে, ভাই আমার সিএনজিতে উঠেন। খুব জোরাজোরি করলো, বুঝলাম সে আমাকে দেখে চিনে, মহব্বত করে, ভক্ত। উঠলাম তার সিএনজি। তো এক মসজিদের সামনে দাঁড়াইছে, আর 10-15 মিনিট আছে সূর্য ওঠার। আমরা তাড়াতাড়ি করে, উজু আগেই করা ছিল, 2 জন ছিলাম, আমরা ফজরের নামাজটা পড়ে নিলাম। আমি নামাজ পড়ে বের হয়ে দেখি বেচারা সিএনজির সামনে, ততক্ষণ সূর্য ওঠার আর 2-3 মিনিট বাকি আছে, হয়তো শেষ টাইম। দেখি যে মোবাইলে আমার ওয়াজ বের করে সেই মানে হাই ভলিউম দিয়ে সে শুনতেছে, মানে আমাকে জানাইতেছে যে আমি আপনার ওয়াজ শুনি সবসময়। তো আমি বললাম, ভাই ফজর নামাজ পড়লেন না? তো দেখি আমতা আমতা করতেছে। পরে ভাড়া দিতে গেলাম, না হুজুর ভাড়া নেব না। কেন ভাড়া নেবেন না? হুজুর আপনার ওয়াজ শুনি সবসময়, আমার 2 ছেলে মাদ্রাসায় পড়ে, সে অনেক লম্বা ফজিলত শুনাইল তার। তাই আমি বললাম, আপনার ছেলে 2টা মাদ্রাসা পড়ে, আপনি আমার ওয়াজ শুনেন, তা আমার ফজর নামাজ পড়া যে ফরজ, এই ওয়াজ শুনেন নাই আপনি? এই ভক্তির কি মানে আছে? ওই যে সন্তান 2টা মাদ্রাসা পড়ে আর হুজুরের ভক্তি করছে, অতএব জান্নাত পার হয়ে যাবে। আলেমদের মহব্বত করলে তাদের সাথে কিয়ামতে থাকবে, হাসরে তাদের সাথে থাকবে, জান্নাতে তাদের সাথে চলে যাবে। এরকম শর্টকাট হিসাব করে ভাই জান্নাতে যেতে পারবেন না। নিজের আমল নিজের ঠিক থাকতে হবে, এরপরে পারিপার্শ্বিক বিভিন্ন আমলের উসিলা আপনি ধরতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার নাম আইয়ুব আলী, কাতার প্রবাসী। আমি প্রবাসে থাকা অবস্থায় আমার জমানো সকল অর্থ দিয়ে আমার মায়ের নামে আমানত হিসেবে জমি ক্রয় করি। কথা ছিল আমি দেশে আসলে উক্ত জমি আমার নামে নিয়ে নিব। এখন আমার বাবা বাধা হয়ে দাঁড়িয়েছেন। বাবা বলতেছেন আমার অন্য ভাইয়েরা সে জমির ভাগ পাবে, এর সমাধান কি? হয়তো আমার বাবাও এই মাহফিলে উপস্থিত আছে। বাহ, মাশাআল্লাহ। এই ভাই কাতার প্রবাসী, ওনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় আমাদের প্রবাসী ভাইদেরকে একটা কথা বলি,
ভাই আল্লাহর ওয়াস্তে দুনিয়া করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা করে করবেন। যদি না করেন বেশি ভালো শাস্তে যাবেন। লেনদেন করতে হয় একেবারে ক্লিয়ার কাট। তাআমালু কাল আজানিব ওয়া তাআশারু কাল আকারিব। আরবিতে একটা প্রবাদ আছে, টাকা পয়সার লেনদেন করার সময় বাপের সাথে করতেছো না বউয়ের সাথে করতেছো না ভাইয়ের সাথে করতেছো, এসব হিসাব মাথায় রাখবা না। মনে করবা যে অচেনা মানুষের সাথে করতেছো, সেভাবে করবা, তাহলে সম্পর্ক ভালো থাকবে। আর এমনি আচার আচরণ করার ক্ষেত্রে অচেনা মানুষের সাথেও আচার আচরণ এরকম করবা যেন তোমার আপনজন, সে ব্যবহারটা সেরকম করবা। এটাই ইসলামের নির্দেশ। কিন্তু আমরা কি করি? মহব্বতের চোটে, অতিভক্তির চোটে, অতিভক্তি কখনো ভালো না। অতিভক্তির চোটে বিশেষ করে প্রবাসী ভাইরা দেখে বিদেশে যাওয়ার পরে সব টাকা পয়সা বাপের নামে পাঠায়, সব টাকা পয়সা মায়ের নামে পাঠায়, সব টাকা পয়সা ভাইয়ের নামে পাঠায়, দোস্তের নামে পাঠায়, এমনকি বউয়ের নামে পাঠায়। এরপরে দেখা যায় টাকা মোটামুটি যখন গোলায় অনেকগুলো হয়, বাপের জমি কেনার সময় নিজের নামে কিনে। এবার পোলাপান যেগুলো দেশে চা দোকানে বসে টোটো করে ঘুরে বেড়াইছে, জমির ভাগ ওইগুলোও পায় বৈশা বৈশা অটো। ঠিক না ঠিক? আবার বইয়ের যা দেখা যায়, সব বউ তো একরকম না। কিছু কিছু মহিলা আছে যে টাকা পয়সা অনেক হওয়ার পরে চিন্তা করে এই বেটার ঘর করার তো কোনো যুক্তি নেই, এতগুলো পয়সা হয়ে গেছে, আমি তো এখন জগৎটা দেখতে পারি, টাকা নিয়ে। আছে না? না, এগুলা আছে। ভাইয়ের নামে টাকা পাঠায়। প্রবাসীরা একটু বেচারা সহজ সরলই হয়। বিদেশে থাকতে থাকতে দেশের মানুষের চিটারি বাট করে এগুলো ভুলে যায়। আমি জাপানে গেছি, আমাদের জাপানি প্রবাসী ভাই বলে, ভাই দেশে থাকতে কত মিথ্যা কথা বলছি, কত বাটপারে চিটারি করছি, এখানে অনেক বছর থাকতে 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 চিটারি বাটপারে একদম ভুলেই গেছি আমরা, কারণ এখানে নাই এগুলা। তো প্রবাসী বেচারারা ওই প্রবাসে দেশীয় যে চিটারি বাটপারি আছে এগুলা না দেখতে না দেখতে বেচারারা ভুলে যায়, যাইয়া একটা বড় ভুল করে কি, সব টাকা পয়সা একজনের নামে পাঠায়। এবার সেই বেচারা 10 বছর 15 বছর প্রবাস করে এসে এয়ারপোর্ট থেকে তার মাথায় পানি ঢালতে আসা লাগে। ঠিক না ঠিক? এটা আপনার নিজের ভুলের কারণে আপনি বিপদে পড়েছেন। আপনাকে ভুল করতে কে বলেছে? ভালো করে শুনেন প্রবাসী ভাইয়েরা, আপনি বিদেশ যাওয়ার সময় আপনার বাবা জমি বিক্রি করে ভিসার টাকা দিছে, আপনার ভাইয়ে দিছে, আপনার বোনে দিছে, আপনার স্ত্রী গহনা বিক্রি করে দিছে। যেই দেখ, আপনার কর্তব্য হলো ইনকাম করার পর সর্বপ্রথম এই টাকা যে দিছে তার টাকাটা পরিশোধ করায়। আপনার বাবা দিছে 5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, আপনি 5 লাখ টাকা কামায়া বাবাকে দিয়ে দিলেন, বাবা আপনি আমারে 5 লাখ দিয়েছেন বিদেশে আসতে, 5 লাখ বুঝে পাইছেন, আলহামদুলিল্লাহ, দেন আসো। এই 5 লাখ টাকা আমার ভাই বোন সবার অধিকার আছে, যেহেতু এটা আপনার টাকা। বাবার সন্তান হিসাবে শুধু আমি 5 লাখ পাই না, তারাও পায়। তো ঠিক আছে, এই 5 লাখ থেকে আপনি জমি কিনে এবার সবাইকে সমান ভারে ভাগ দিয়ে না, আমারও ভাগ আছে। এটা হলো লেনদেন ক্লিয়ার। এরপরে আমি যে টাকাটা কামাবো সেই টাকাটা প্রবাসীর উচিত তার নিজের অ্যাকাউন্টে রাখা, তার নিজের নিয়ন্ত্রণে রাখা। সেখান থেকে বাপ মাকে তাদের খরচের টাকা দিবেন, যা লাগে তা দিবেন, সাধ্য আছে, আল্লাহ আপনাকে তৌফিক দিছে, তারা যেন ভালোভাবে চলতে পারে দিবেন। ভাই বোনকে তাদেরটা দিবেন, ভাই বোন যাইতে পারে না, পারলে তাদেরকে নিয়ে যান, পারলে তাদেরকে হেল্প করেন, এটা নৈতিক দায়িত্ব। আপনাকে প্রথম বাপে পাঠাইছে, এখন অন্যদের হাত ধরে টানেন, এটা আপনার কর্তব্য, আপনি করেন। কিন্তু যত কামাই করবেন সব একজনের নামে দিয়ে দিবেন, এরপরে যখন সব ধরা খাবেন জিব্বা কামড়ায়া, এরপরে আমার কাছে এই যে মাসালা জিজ্ঞেস করবেন, তাতে সমাধান হবে না। আপনার বাপ যদি এখানে থেকে থাকে, চাচা মিয়ার না আমি আজকে বুঝাই নিলাম, কিন্তু কয়জন চাচার আমি বুঝাইতে পাবো? ঠিক না ঠিক? বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, প্রবাসী সন্তানের টাকা পাইয়া আপনি জমি কিনছেন আপনার নামে, এরপরে বলতেছেন ছেলে মেয়ে সবাইকে আপনি ভাগ দিবেন। পরিষ্কার করে শুনে রাখেন, এটা হারাম। আপনি বাবা হিসেবে সন্তানের টাকা আত্মসাৎ করলেন, আপনি হারাম খাইলেন। কেন? কারণ এই সম্পদটা সে কামাই করেছে, তার ভাইয়েরা কামাই করে নাই, বোনেরা কামাই করে নাই। ভাইয়ের উচিত বোনদেরকে, ভাইদেরকে খেয়াল করা, হাদিয়া তোফা দেওয়া, উপকার করা, পুঁজি দেওয়া, বিদেশ নেওয়ার চেষ্টা করা, সেটা আরেক জিনিস। আপনি জবরদস্তি তার কামাই করা টাকা দিয়ে জমি কিনে এবার সব ছেলে মেয়েরে ভাগ দিবেন, তারা তো কামাই করে নাই, কিসের ভিত্তিতে তারা ভাগ পাবে? এটা হারাম। কিন্তু অনেক মা বাপ এই হারাম কাজটা করে টের পায় না, মনে করতেছেন ছেলেরটাই তো, আমারটাই তো, আমারটাই তো, ছেলেরটাই তো। না, অ্যাকাউন্ট প্রত্যেকের আলাদা আলাদা। এক সন্তানের সম্পদ আপনি অন্য সন্তানকে দিয়ে দিবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই।
আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একে অন্যের সম্পদ খাইও না, তোমরা ভোগ করো না। এটা খাওয়া মানে আগুন ঢুকানো। বাবা মারা এই পাপটা থেকে বেঁচে থাকবে যাদের ছেলেমেয়েরা প্রবাসী আছে। আর প্রবাসীদের কর্তব্য হলো এই ভুলটা না করা, সব বাপের নামে দিবেন না। এটাতে মুশকিল হলো আমাদের বাপ মারা তো বেবুঝা বেশিরভাগ, তারা মনে কষ্ট পাবে, বলবে যে ছেলে বিদেশ যায়া এখন আমাদেরকে ভুলে গেছে, যার কারণে সে এখন নিজের নামে সব কিছু করতেছে। এই ভুলটা বাপ মারা বুঝে কি বুঝে না? এই ভুলটা বুঝলেও বুঝুক, এক সময় তারা ঠিকটা বুঝবে। আপনাকে যদি তারা ভুল বুঝে তার জন্য আপনার গুনাহ হবে না, আপনি নিজে ঠিক আছেন কিনা সেটা দেখেন। ইসলাম আপনাকে বলে নাই সব কামাই করে দিয়ে দাও। একটা হাদিসের ভুল ব্যাখ্যা অনেকে দেয়, আনতা ওয়া মালুকা লিয়াবিক, হাদিসে আসছে তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের। এর মানে এই না যে তোমার সন্তান তোমার সম্পদ সবকিছুর মালিক বাপ, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়া মালুকা, তোমার সম্পদ তার মানে মালিক তুমি। তোমার বাপের মানে হলো তোমার বাপ সেখান থেকে খরচের টাকা নিতে পারে, সে রাইট অধিকার তার আছে।